সুজিত ভাই, আমার বাপ মাও মারা গেছে। বাপ মা মারা যাওয়ার পরে আমার ছোট ভাইরে পাঠাইলাম বিদেশ। ছোট ভাই বিদেশ থেকে টাকা পয়সা নিয়ে আসার পরে এসে কি করতেছে, আমার বাড়ি থেকে বাইক হয়ে যেতেছে। ভাই আমি এখন কোথায় যাই বলতো তুই? তা তোমার ভাই যে যে বিদেশ গেছে, তুমি তো কষ্ট কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে ওরে বিদেশ পাঠাইছো, তাই না? হ্যাঁ। তোমার ভাই বাড়ি আইসে যে তোমার বাইরে জাতি করছে, এগুলা কিসের জন্য করতেছে? সে কি কারো কথা শুনতেছে, নাকি তার মনের তাই তোমারে বলতেছে যে তুই বের হয়ে যা, মানে তুমি এখন তাদের কাছে বুঝায় গেছো এরকম কিছু? আমার ভাবিও মনে কর যে এরকম করে, আমার ভাই তো করতেছে, আমার ভাবিও সহ এরকম করতেছে। আচ্ছা, আমি কি তাহলে সাইদ ভাইয়ার সাথে একটু কথা বলে দেখবো তোমার বিষয়ে? হ্যাঁ ভাই, তুই একটু কথা বলে দেখ তো। আসলে আমি তো বিষয়টা বুঝে হার পাইতেছিলাম। আমরা গ্রামে খেত কামারি করে খাই, আসলে যে আমরা কি করব নিজে ভাই হার ভাই না ভাই। মনে করো যে কিছু কইলে মনে হচ্ছে ভাই যদি দূরে চলে যায়, কিন্তু ওই আমার বাড়িতে বাইরে গেছে, সেই জন্য এখন আমি তোমারে কিছু কি কইতে পারি না। একবারে বের করে দিছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে চিন্তা করো না, আমি সাইদ ভাইয়ের লগে কথা কমনে কথা কয়ে দেখে আমি কোনো একটা বুঝতে পারি। দুপুরবেলা খাইছো? কি খামো ভাই, ভাই আমার বাড়িতে বাইরে গেছে, এমনি পেটের ভিতরে ভাত যা। আচ্ছা চলো, আমাকে বাড়ি চলো, বাড়ি যেয়ে কিছু একটা খাইয়ে নিয়ে যাই। তোমার এরকম অবস্থা দেখে আমার নিজের কাছেই ভালো লাগতেছে না। ঠিক আছে রে ভাই, তোর মতো এরকম কয়জনের ঘরে ছেলে আছে? তোর মতো যদি ছেলে এরকম ঘরে ঘরে থাকতো, তাহলে তো এরকম কোনো কিছু হইতোই না রে ভাই সংসারে। বিষয়গুলো আসলে শুনে খুব খারাপ লাগে। বড় ভাই মানে হচ্ছে বাপ সমতুল্য। সেই লোকটা যখন বটগাছ হয়ে ছোট ভাইরে মানুষের মতো মানুষ করে, টাকা পয়সা দিয়ে ভালো জব করায় বা বিদেশ পাঠায়, তারা আইসে এসে বড় ভাইরে নিজের বোঝা মনে করে বাড়ি থেকে বের করে দেয়। এগুলো আসলে সমাজের চোখে ঠিক না। তারপরেও যাই হোক, আমি সাইদ ভাইয়ারে বুঝাই বলবো না তোমার কথা, দেখিও কতটা মানে। আর যদি না মানে, তাহলে তো আমি আছি, চিন্তা করার দরকার নেই তোমার। ঠিক আছে, আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা করবে ভাই। ঠিক আছে ভাই, তুই যে একটা কথা বলি না, আমাকে কিছু করস না করস, কিন্তু আমি মন থেকে তোর জন্য দোয়া করি ভাই। এটুকু আমার খুব ভালো লাগছে। আমার আজকে আমার আপন ভাই আমার লেগে এরকম করতেছে। আমার ঠিক আছে ভাই, চলো, তোমার অনেক ক্ষুধা লাগছে বুঝছি, আমাকে বাইক যে কিছু খাইয়ে নিও, চলো। ভাবি একটু দাঁড়ান দি, আপনার সাথে একটু কথা আছে। কি হয়েছে? কি সমস্যা বলেন তাড়াতাড়ি। ভাবি, ওই যে নাসির ভাইয়ারে যে আপনারা বাড়িতে বাইর করে দিয়েছেন, বিষয়টা কি ভালো হয়েছে? এই যে না খাইয়ে নাসির ভাই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। নাসির ভাই তো কোনো এক সময় আপনার করে খুবই সাহায্য করতো, তাই না? সাইদ ভাইয়ারে কত কষ্ট করে বিদেশ পাঠাইছে, কেউ না জানলেও তো আমি জানি। আমি নাসির ভাইয়ের সাথে চলি সবসময়, জানি, ঘুরি ফিরি। এটা কি ঠিক হলো ভাবি? এখন যদি আপনার এতই মানে খারাপ লেগে থাকে তা আপনি আপনাদের কাছে নিয়ে যান, আপনার কাছে রাখেন গা। ওই বাদে মেরে ফালবো কেডা? আজারে খালি খাবে আর ঘুরবে, এগুলো তো হবে না। কাজ করে খেতে হবে। উনি কাজ করবে না, সারাদিন শুধু পায়ের উপরে পা দিয়ে শুয়ে থাকবে, বসে থাকবে, এবার খাওয়াবে কে? ভাবি, ওরে এখন আপনারা বাদাইমা বলতেছেন, ঠিক আছে, আর আমার খাওয়াতে কোনো অসুবিধা নেই, কিন্তু সে তো আপনাকে বড় ভাই, আপনাকে মাথার উপরে ছাদ ছিল কোনো এক সময়। এখন তার ইনকাম নাই, আয় রোজগার নাই দেখা আপনারা ঘর থেকে বাইর করে দিচ্ছেন। আপনার স্বামী বিদেশ যায়, অনেক টাকা পয়সা কামাইছে দেখে আপনি এরকম নতুন নতুন শাড়ি পরতেছেন, মোবাইল চালাইতেছেন, আর ওই বেচারা না খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এগুলাকে আসলে মাইনে নেওয়ার মতো কন? উনি কালকে আমার গহনা চুরি করছে, বুঝছেন? আমি ড্রেসিং টেবিল উপরে আমার আংটি রাখছি, ওই আংটিটা চুরি করে নিয়ে গেছে। তাহলে ওনাকে কিভাবে আমি বাসা রাখবো? আর অন্য জন্য যদি শুনে তাহলে লজ্জা দিবে না, আমাদেরকে চিচি করবে না? তা আমি আপোষে ওনাকে বিয়ে করি। এই ঘটনা কি সত্য যে আপনার বাড়িতে গহনা চুরি করছে? হ্যাঁ, 100% সত্যি। আমি তো খোঁজ নিয়ে দেখলাম আপনি এই গহনাগুলা নাসির ভাই চুরি করে নাই। ওই গহনাগুলা আপনার বোন রে আপনি পাঠাই দিয়া নাসির ভাইরে চোর সাজাইছেন। কাজটা কি ঠিক হইছে? আচ্ছা, অত কথা বললে লাভ নাই আপনার সাথে। আমার অযথা রাস্তার মধ্যে সময় নষ্ট করে লাভ নাই। আপনি যা বলার আপনার আমার হাজবেন্ডকে আর ওনার ভাইকে বলিয়ে, ঠিক আছে? আমাকে এগুলো বলে কোনো ফায়দা নাই। গেলাম। আমি সরেন। সাহিদ ভাইরে বলবো না। আজগুলোর এই অবস্থা কেন? সার সার কোনো কিছু নাই ভাই। আমি এভাবে রাস্তা রাস্তায় ঘুরতেছি, আমি তো বাড়িতে যেতে একটা ভাত খাবো। তোমার রাস্তা ঘুরবানাতে কোথায় করবা? তুমি যে কীর্তিকলাপ করেছো, আমি বাসায় গিয়ে মুখ দেখাতে পারি না। ভাই তুই এগুলো কইস না, তোরা কুলে পিঠা করে মানুষ করছি, এত কষ্ট করে বড় করে তোরে বিদেশ পাঠাইছি। আজকে বিদেশ তুই টাকা পয়সা কামাই কিরা একটু বড় লোক হইছ। সব করেছো, ঠিক করেছো, আমি জানি, আমি ভুলি নাই, বলার পাত্র আমি নাই। তুমি এই কাজটা করেছো, আমার বউর গয়না চুরি করেছো। আমি এখন আমার বউর সামনে, আমার শালির সামনে
কারোর সামনে আমি লজ্জায় মাথাও তুলে দাঁড়াতে পারি না। কারণ কি? তুমি রাস্তায় রাস্তায় ঘুরো, রাস্তায় রাস্তায় থাকো, এটাই তোমার জন্য বেস্ট। ভাই তুই তো আমার কাছে একটু দয়া কর ভাই, তুই এটা করিস না ভাই, মানছি কি বলবো ভাই, আমি চাইতে তোর বাড়ির এক কোনায় খাইকা চাইতে ভাত খাবো, অল্প চাইতে ভাত খাবো ভাই। তুমি রাস্তায় রাস্তায় ঘুরো, এটাই তোমার প্রাপ্য ছিল। এটা আমি তোমার জন্য রাস্তা করে দিই না। তুমি কেন গয়না চুরি করতে গেলে? ভাই তোর বাসার এক কোনায় আমার একটু ঠাই দিস ভাই, আমরা দুইটা ভাই। প্লিজ তুমি কথা বলো না, প্লিজ। ভাই তোরে অনেক কষ্ট করে কিন্তু বড় করছি ভাই, তুই এই কাজটা করিস না ভাই, তোর মনের ভিতরে একটু দয়া মায়া নাই ভাই আমার লেগে, একটু দয়া কর ভাই। আমি এগুলাকে কোনো কিছু করতে পারবো না। আমার এটা ম্যানেজ করা খুব ছোটাপ হয়ে যাচ্ছে। আমি প্রত্যেক মুহূর্ত, প্রত্যেকটা সময় আমি বাসায় এই অপমান লাঞ্ছিত সহ্য করা লাগতেছে শুধু তোমার কারণে। তুমি তোমার মতো দেখো, আমার কিছু করার নেই। প্লিজ ভাইয়া, প্লিজ। ভাই ভাই তুই আমার ফালাইতে যাইস না ভাই, হায় রে দুনিয়াতে আপন বলতে কেউ থাকে না, তাই তো আমার সজীবই ভালা, সজীব আমার সাইডে ভাত নিয়ে আসে খাওয়াবার চাইছে, আসলে কি এই কষ্ট থাকার মতো আর জায়গা নাই। হায় রে ভাই তুই গেলি না, যা। অসহ্য যন্ত্রণা, আর একদম ভালো লাগছে না। এই কি হয়েছে তোমার? এত মাথা গরম নেই, তুমি কোথায় যাচ্ছ? মাথা গরম করে বলছো না? আসার সময় বাইরের সাথে দেখা হলো, আমার খুব দৌড়াদৌড়ি করলো, হাত করলো। আমি তাকে বললাম যে না, আমার বাড়িতে তার কোনো আসতে হবে না। চারটা ডাল ভাত খাওয়ার জন্য সে এত দুঃখ করছে, তাকে আমি কোনো প্রশ্ন দিই না। তুমি প্রশ্ন দিলো, আমি কখনো দিব না। তুমি যদি তাকে ভুলো যদি বাড়িতে নিয়ে আসো, তাহলে তোমার উল্টা ঘাড় ধাক্কা মেরে ওকে মনে জানা কি থাকে আর মাথা জানা কি ঢুকে। ঠিক আছে, ঠিক আছে, এবার চলুন। আচ্ছা চলো। ভাই আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? বিদেশে তো আইছেন, এখন পর্যন্ত আপনার সাথে আমার দেখা হয়নি। আরে আমার তুই কলিজার ভাই না। ভাই আপনার সাথে দেখা হয়ে খুব ভালো হইলো। জি হ্যাঁ বল। আমিও আপনারা খুঁজতে যাচ্ছিলাম, ভাবির সাথে দেখা হয়েছিল, ভাবিরও অনেকভাবে বোঝাই বললাম, ভাবি বুঝছে কিনা জানি না ভাই, আপনার একটু বুঝাই বলি। এই তোমার সজীবের সাথে দেখা হয়েছিল? দেখা হয়েছে, উনি সেই একটা সুসংবাদ নিয়ে এসেছে তোমার ভাইয়ের বিষয়ে, বুঝছো? হ্যাঁ কি কি সজীব কি বলবি বল। ভাই নাসির ভাই তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে না খেয়ে, আমার দেখা খুব কষ্ট লাগতেছে। আমি সে ছোটবেলাতে নাসির ভাইরে চিনি, কতটা কষ্ট করে, কতটা স্ট্রাগল করে আপনাকে মানুষ করে বিদেশ পাঠাইছে। আমি তো অস্বীকার করি না রে ভাই, আমি এটা ভুলি নাই, কিন্তু তারপরেও যে ও যে তোর বাবির গহনা চুরি করেছে এটা তুই জানিস? কিন্তু ভাই আপনি যে বলতেছেন যে চুরি করছে আপনার বইয়ের গয়না, এটা কতটা সত্য আপনি একটু যাচাই করে নেওয়া উচিত ছিল। আপনি বিদেশে লাখ লাখ টাকা কামাইছেন, সামান্য একটু গয়নার জন্য আপনার বাইরে বাইর করে দিচ্ছেন। আমি মানলাম আপনার ভাই চুরি করছে, তারপরেও কি তারা বাইর করে দেওয়া উচিত হয়েছে ভাই? এক মুঠো ভাতের জন্য উনি রাস্তায় রাস্তায় মানুষের কাছে হাত পাততেছে, এটা আপনার মান সম্মান যাচ্ছে না? আপনার কাছে আমার রিকোয়েস্ট ভাই, আপনি নাসির বাইরে ঘরে ফিরে আনেন। আপনার 1-1.5 লাখ টাকা গেলে কিচ্ছু হইব না। আর আপনার গয়না আপনার ভাই চুরি করে নাই, আপনার গয়না যে চুরি করে তাকে ঠিক খুঁজে বাইর করেন, আপনারই লাভ হবে ভাই, নাহলে আপনার সংসারে কিচ্ছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। সুজীব, তো যদি এই কথা বাদ দিয়ে অন্য কোনো কথা থাকে তুই বল, এগুলো আলতু ফালতু কথা বলে আমার সময় দোষ করিস না। ঠিক আছে যা রে ভাই। আমি গেলাম ভাই, আমার কথায় কিছু মনে করেন না। ঠিক আছে রে সুজীব, যা। হ্যাঁ আসো তো আসো। ভাই একটু ভাইবে দেখেন, নাসির ভাই খুব কষ্টে আছে ভাই। নাসির ভাই হ্যাঁ। তোমার কথা আমি সাইদ বাইরে কইছি বুঝা, আচ্ছা ভাবিরও বুঝাই কইছি, হ্যাঁ। কিন্তু দুইজনের একজনও বুঝার চেষ্টা করতেছে না। আমি কি করবো কত, তোমার তো একটা ব্যবস্থা করে দিতে হইব। ভাই এখন আসলে আমি কোন দিকে যাবো দিশা মেশা পাইতেছি না, তোর কাছে ভাই কইলাম, তুই আমার অনেক দিনের ছোটবেলার থেকে বন্ধু মানুষ, এখন তুই একটা কোনো কিছু ব্যবস্থা করে দে। আমি বাইরে সেদিনকে কইলাম, ভাই তো আমার কথা শুনলো না, বাইরে এত মতো বুঝাই করলাম, ভাই আমার একটা কথা শুনলো, আর আমি আমার নিজের কষ্ট দেখানোর মতো আর কোথাও আর জায়গা পাচ্ছি না ভাই। আচ্ছা আমার মাথায় একটা প্ল্যান আছে বুঝছো নাসির ভাই, তোমার ভাইরে আমি যাই জানাবো তুমি অ্যাক্সিডেন্ট করছো, দেখি তোমার ভাইয়ের রিয়াকশনটা কি। যদি তোমার ভাই কোনোদিন তোমার কাছে না আসে, তোমার আর ওই বাড়িতে কোনোদিন যাওয়ার কথা আমি বলবো না, যাওয়ার দরকার নেই। আমি তোমার আমাকে বাড়িতে সারা জীবনের জন্য রাইখা দেবো, ঠিক আছে? আর সাইদ ভাইয়ের ভিতরে যদি মনুষ্যত্বটা থাকে, তাহলে অবশ্যই তোমার অ্যাক্সিডেন্টের কথা শুনে দৌড়ে আসবে, ঠিক আছে? আমি তাই করি নাকি?
ভাই তুই যে এই কথা কস আমার ভাই কিন্তু পাগল হয়ে যাবে। আমার ভাই- বিশ্বাস হয় না যে তোমার ভাই পাগল হবে। তোমার ভাই ওই সুন্দরী বউ পাইছে, তারে নিয়ে এখন মগ্ন আছে। সারা দিন আজকে দেখলেন না, একবারে আঠা আঠা লাগে রয়েছে। তারপরেও আমি সাইদ ভাইয়ের কাছে যাই দেখি দেখি সাইদ ভাই আসলে তোমার প্রতি পাগল কিনা। আমি যাই ওনার এই মিথ্যা নিউজটা দেবো। দেওয়ার পরে যদি দেখি যে তোমার দ্বারা আসছে, তাহলে অবশ্যই সে তোমার ঘরেও নিয়ে যাবে। ঠিক আছে? হরে সজীব, তুই আসলে একটা সুন্দর কথাই বলছিস। আসলে এর সাথে কোনো বুদ্ধি নেই, আমার মাথায় তো কোনো বুদ্ধি ভাই খেলতেছে না। আসলে আমি যে কি করবো, আমি নিজে ভাইবে আর কোনো বুদ্ধি নাই আমার কাছে। আচ্ছা তাহলে তুমি থাও, আমি যাই সাইদ ভাইয়ের নিউজটা দিয়ে আসি। ঠিক যা, আছে? হ্যাঁ যা ভাই যা যা। দেখ, আল্লাহ যে আমার ভাইয়ের মনটা নরম করে, আমার ভাইয়ে যে আমারে আমার বুকে জড়াই নেয়, ভাইয়ের লেগে কম কষ্ট করি নাই। আচ্ছা একটা কিভাবে কি ভুল বুঝাবুঝি হয়েছে, ভুল বুঝাবুঝির কারণে আমার ভাই আমার সাইডে গেছে, আমার চিনে না আমার ভাই। আরে শোনো না কথা- সাইদ ভাই, নাসির ভাই অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে, তাড়াতাড়ি চলেন ভাই, তাড়াতাড়ি চলেন। এই দাঁড়াও, এদিকে আসো, এখানে দাঁড়াও। কোথায় যাচ্ছ তুমি? আমার ভাই অ্যাক্সিডেন্ট করছে, আমার বড় ভাই, তুমি বুঝতেছো না? তোমার বড় ভাই মরে যাক না বাইসে থাক সেটা আমার দেখার বিষয় না। তুমি আমাকে কোথায় নিতে চাইছিলে সেখানে নাও। দেখো, ও আমাকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, কি কষ্ট করে মানুষ করেছে সেটা আমি জানি। প্লিজ তুমি আমাকে এভাবে বলো না, আমি আমার বড় ভাই অ্যাক্সিডেন্ট করছে, আমার কোনো যেতেই হবে, যেতেই হবে। আমি অত কথা বুঝি না। চলো তুমি, চল। সুদেব, তুই তো আমার লোকে চিটিং করলি। ভাই, এই বাটপারিটা যদি আমি না করতাম, তাহলে তো আমি জানতেই পারতাম না আপনার ভিতরে আপনার বড় ভাইয়ের প্রতি এত ভালোবাসা আছে। দেখছেন, আপনার ভালোবাসা পরীক্ষা করলাম যে আপনার বড় ভাই জন্য আপনি কতটা পাগল। আর আমি জানতাম ভাই, আপনি অন্য মানুষের মতো না, আপনি আপনার বড় ভাইরে ভালোবাসেন। আর নাসির ভাইয়ের কষ্ট আপনি সহ্য করতে পারবেন না। সুদীপ, আমার ভাই রাস্তায় রাস্তায় ঘুরে ফিরে রাস্তায় রাস্তায় থাকে, আমার কাছে খারাপ লাগে। ভাই, আমি তোমার কাছে বড় অপরাধ করি, অনেক অন্যায় করেছি। ছি ভাই, তুই আমার ভাই না, আমি কি তোরে কোনোদিন ই করতে পারি? ভাই, আমি আমার তোর করে শুনে তোমার কথা মনে করছি। চলো বাড়িতে চলো, আমরা দুই ভাই থাকবো, প্রয়োজনে তাকে আমি বাড়ি থেকে বের করে দেবো। চলো ভাই। প্রতিটা ঘরে ঘরে যদি এর মতো ছেলে জন্ম নিত, তাহলে আজকে কারো বড় ভাই, কারো বাপ, কারো মা এরকম হইতো না। তুই যে ভাই ভুলটা বুঝতে পারছো ওর কারণে, এই আলহামদুলিল্লাহ। ছি ভাই, তুই এইগুলা করিস না, তুই কানলে ঠিক আমার আছে, খুব কষ্ট লাগে। দুই ভাই বাসায় যায় সুন্দরভাবে খাওয়া দাওয়া করেন, হ্যাপি থাকেন। ঠিক আছে? আচ্ছা আর ঠিক আছে। আপনারা যারা এরকম বইয়ের কথা শুনে বড় ভাই সমতুল্য, বাপ সমতুল্য যাদেরকে ঘর থেকে বাইর করে দেন, ওই যে পরের মায়ের কথা শুনে এসব কাজ করেন না ভাই, আল্লাহর আরশ কুরসি নড়ে যায়। ঠিক আছে? তো সবাই সাবধান থাকবেন। আর ওই যে আপন ভাই ব্রাদার, রক্তের ভাই ব্রাদার কখনো ছাইড়ে যায় না, বিপদে বললে ঠিকই দৌড়ে আসে। ঠিক আছে? তো এই পর্যন্তই, ভালো থাকবেন। টিল দেম, টেক কেয়ার, গুড বাই।